আসসালামু আলাইকুম, সবাই কেচ্ছা আছো? আশা করি সবাই ভালো আছো। আজ কয়েকদিন ধরে দেখছিলাম যে আমাদের সড়ক প্রতিমন্ত্রী বলতেছে যে কোনোভাবেই বাস মালিকেরা বাসের ভাড়া বাড়তি নিতেছে না, যে তারা যেটা ন্যায্য এটা নিতেছে, বরঞ্চ আরো কম নিতেছে। আমি মন্ত্রীকে বলতে চাই, আপনি কি জনগণের সেবা নিয়োজিত, না আপনি আপনার সেবা নিয়োজিত? আপনি যদি জনগণের সেবা নিয়োজিত তাহলে আপনি রাস্তার ধারে যে গিয়ে দেখতেন যে ভাড়া কত নেই। আপনার রাস্তায় গায়ে কোনো প্রোটোকল ছাড়া গিয়ে দেখতেন যে বাস ড্রাইভাররা ভাড়া কত নেয়। আরেকটা কথা বলি, আপনি এসি রুমে থাইকা ওই এই রুমে বইসা হাওয়া খাইয়া বলতেছেন যে এই বাস মালিকেরা কোনোভাবেই ভাড়া বাড়তি নিতেছে, বরঞ্চ 20 টাকা 30 টাকা কম নিতেছে। আপনারা একটা টিকিট দেখি, ওই মানে যে টিকিটটা দিতেছি ওই টিকিটটা দেখবেন যে শুধু বাসের এই নামটা দিব না, শুধু টিকিটটা কত দেখেন, 500 টাকার ভাড়া 600 টাকা, 180 টাকার ভাড়া 650 টাকা। আচ্ছা, কোন দেশে আছি আমরা? মানে জালিমের দেশে আছি না জালিমদের দেশে আছি? একজনে বলতেছে, যে বলতেছে কোনোভাবে ভাড়া বাড়তি নিতেছে না, যে 450 টাকার ভাড়া 600 টাকা দিয়ে আসতো, আর এটার নাম কি জানি 500 টাকার ভাড়া 600 টাকা দিয়ে আসতো। তাহলে আপনি বলেন যে সমঝোতা, এটা কিভাবে সমঝোতা হয়? এটা তো জনগণের টাকা, সাধারণ মানুষের কথা। যে দেখা 200 টাকার ভাড়া 250 টাকার ভাড়া 600 টাকা কীভাবে নেয়? 700 টাকার ভাড়া 1400 টাকা 1200 টাকা কীভাবে নেয় আপনি বলেন? আর আপনি দেখছিলাম যে প্রোটোকল নিয়ে গেছিলেন, যে একটা মানুষই বলতেছে যে 11টার বাস ছাড়ার কথা ওই জায়গায়, 10টা বাজে বাস ছাড়ার কথা ওই জায়গায় 11:30 বাজে বাস ছাড়তেছে। যখন আপনারা প্রশ্ন করছে তখন আপনি সুরসুর করে নেমে গেছেন। আপনি বলছেন যে অল্প কমেনি। আপনার টাইমের দাম আছে, ওনাদের টাইমের দাম নাই। না, আপনার টাকার দাম আছে। আপনি বলতেছেন, আপনি কি ওদের সাথে মালিকের সাথে যোগাযোগ করছেন, না সাধারণ মানুষের জিজ্ঞেস করছেন যে আপনাদের ভাড়া কত? ওই আবার দেখছিলাম যে আইজিপি উনি বলতেছে যে কোনোভাবেই ভাড়া বাড়তি নিতেছে না। তো এই টাকাগুলো কে নিতেছে? এই জনগণের কথা, যে টাকাগুলো কে নিতেছে? এই যে ৬০০ টাকা, এই ৫০০ টাকার ভাড়া ৬০০ টাকা, ৬০০ টাকার ভাড়া ১২০০ টাকা, ৭০০ টাকার ভাড়া ১১০০ টাকা। মানে এভাবেই নিতেছে। যে থেকে যেটা পাইতেছে সব থেকেই নিতে। ঠিক আছে, তেলের দাম ১০ টাকা ২০ টাকা ২০ টাকা বাড়ছে কেজিতে। নাহলে ৫ টাকায় বাড়ছে। নাহলে এভাবে তোরা জুলুমগিরি করতে গেলতেছিস কেন? মানে কি জন্য জুলুমি করতেছিস? মানে এর আগে দেখছিলাম যে ১২ তারিখে, গত মাসের ১২ তারিখে মানুষ ভোট দিতে আসবে। ওইখানে ভাড়া বাড়তি। ঈদে আসবে, ঈদে বাড় কোথাও মানুষ স্বস্তি পাইতেছে না জনগণ। আর ওনারা বলতেছে যে ঘরে বসে, বসে কোনো মানে ভাড়া কই পাইলে কম? কই পেলাম কম? ৫৫০ টাকার ভাড়া ৬০০ টাকা, ৬৫০ টাকা নিতেছে। ৪০০ টাকার ভাড়া নিতেছে, ৮০০ টাকা, এভাবে চলতেছে। আমি যে টিকিটটা দিছি, ওই বরং গাড়ির নামটা দেই নাই। একটা যাত্রী আমারে দিছে, "ভাই এই টিকিটটা দেখেন ৬০০ টাকা নিতেছে। ৫০০ টাকার ভাড়া, ৬০০ টাকা।" ভাইরে ভাই, যেভাবে চলতেছে সিন্ডিকেটের মারানি। মানে কোথাও শান্তি নেই এটার জন্য। দেশে গিয়ে ওইটাও শান্তি নেই। সব জায়গায় সিন্ডিকেট চলতেছে।